কৃষি প্রধান দেশ বাংলাদেশ, কৃষি আমার প্রাণ, কৃষি অহংকার। আসলে আমরা সবাই একটু বড় অভিনেতা, গল্প করি বেশি, আমাদের কাজ কম, আমরা দুর্নীতিবাদ, দুর্নীতি পরায়ণ। কেন এই কথাগুলো বলছি যে আমাদের সরকার থেকে আমাদের যে কৃষি উপকরণের উপর যে বাজেটটা দেয়, মনে করেন যে কৃষি যা লাগে, ফার্টিলাইজার সার থেকে শুরু করে আপনার এভরিথিং, কীটনাশক, বিভিন্ন কোম্পানি, এই সমস্ত উপকরণ সরকার যে বাজেট কৃষকের উপর দেয়, কৃষকের কাছে এই বাজেটটা তার অর্ধেক পরিমাণ আসে কিনা আমার সন্দেহ হয়। এটা হচ্ছে দুর্নীতির কারণ। আমাদের দেশে অনেকেই পার্লামেন্টে যে বলে আমি কৃষকের সন্তান, আমি কৃষকের ব্যথা বুঝি, কৃষকের জ্বালা যন্ত্রণা আমি জানি, আসলে জানে এই কথা বলার জন্য তাকে ধন্যবাদ, কিন্তু সে তো আসলে এই দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে না। আমরা যেখানেই যাই এই কৃষকের নিয়ে চিন্তা ভাবনা কেউ করে না, শুধু হয়তো ভোট নেওয়ার জন্য বলে যে আমি কৃষকের সন্তান, আমি কৃষক নিয়ে অনেক ভাবি। আসলে এটা একটা শুভঙ্করের ফাঁকির মতো আমার কাছে মনে হয়। এদেশের কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার জন্য যে কমিটি আছে, আসলে ওর ভিতরে ভূত আছে। এবং আমরা দেখি যে বিভিন্ন আমাদের ইউনিয়ন পর্যন্ত যে কৃষি অফিসাররা থাকে, কৃষক কর্মকর্তারা থাকে, তারা মাঠ পর্যায়ে এসে যে আমাদের যে দেখভাল করবে, আসলে তারা খুবই সংখ্যায় কম। হয়তো একটা ওয়ার্ডের জন্য একজনকে দেশে, সে হয়তো মাঠে আসতেও পারে, নাও পারে, কারণ সে তো ফুল প্যান্ট পরে, সে তো আসলে সাহেব। আমাদের পর্যন্ত আসলে তারা তো আসতে পারে না, তাদের সাথে রাস্তায় ধরে কথা বলতে হয়। কিন্তু আমার যে সমস্যা, আমি কোন সমস্যায় ভুগছি, এটা তো আসলে তাকে আমি বুঝাতে পারছি না। কেন আসলে এটা না দেখে তো আর বলা যায় না। সে বললো যে আপনার ধানের পাতার রং কেমন এখন, এটা কি বর্ণনা করে বলা সম্ভব? তারপরেও তো আমাদের দেশের কৃষক পরিপূর্ণ শিক্ষিত কেউ না। এটাই হচ্ছে মূল সমস্যা। আর হচ্ছে কৃষকের কথা সবাই বলে, আমি সরকারকে বলবো আসলে কৃষকের যে বাজেটটা আছে, এই বাজেটটা পরিপূর্ণ যেন এই একটা কৃষকের উপরে আসে। এখান থেকে মধ্যস্বত্বভোগী যারা এটা লুফে নেয়, যারা ছিনায় নেয়, যারা ছিনতাই করে নেয়, এদের দৌরাত্ম্যকে থামাতে পারলে কৃষক কিছুটা বাঁচবে। সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করি, স্বাধীনতার 54 বছর ধরেই আমরা সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করি, আমরা এতটা সময় পার করেছি। তার মানে আমরা কি আমাদের পরিপূর্ণটুকু আদৌ বুঝে পেয়েছি? কৃষক কি তার প্রাপ্যটুকু বুঝে পেয়েছে? না, কৃষকের নিয়ে যে চিন্তা ভাবনা সরকার করে, সেটা খুবই অপ্রতুল। এবং সেখান থেকে সে অপ্রতুল বাজেট থেকে আবার যদি চুরি হয়, ডাকাতি হয়, তাহলে কৃষকের কাছ পর্যন্ত পৌঁছায় না। আমাদের দেশের কৃষক জানেই না যে আসলে আমার এখানে কতটুকু ন্যায্যতা, আমি এখানে সরকার আমার জন্য কি সাপোর্টটা দিচ্ছে, এটা জানে না। এটা জানার জন্য মাঝে মাঝে কৃষি অফিসাররা এসে যে আপনার যে মিটিং করে বলে যায়, সেটা আসলে কিছুটা ইউনিয়ন ভিত্তিক হয়ে গেছে। কৃষকের ভাগ্যে এটা আসা খুবই একটা দুরূহ ব্যাপার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।